আই এম তো রিয়েলি অবাক যে মানুষ এই কাঁচা প্রথম এই দিদি আমাকে এত খাবার পাঠালো। এই যে পার্সেলটা তোমাদের হাতে একটু পাঠালাম, গ্রাজুয়েট চাওয়ালা, স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা। যেমনি দিদি স্মার্ট অমনি ভাই স্মার্ট। ওনার জন্য খাবার একটু ছোট্ট খাট্ট একটু খাবারটা একটু খেয়ে বলবে কেমন হয়েছিল ভাই। অনেস্ট রিভিউ দিও, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। দিদির হাতে রান্না খেয়ে বলো। এই দিদির ভালোবাসার জন্য আমি এক বাইট। আরে শাবাশ। ভালো খাবার খেতে হলে আসতে হবে বিরিয়ানি ওয়ালা, আর ভালো চা খেতে হলে আসতে হবে স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালার কাছে। কি দিচ্ছ? একদম প্রিমিয়াম ভাবে পার্সেল করছো। আচ্ছা আচ্ছা, ভাইয়ের জন্য মাটনের পিস কি বেঁচে বেঁচে দিচ্ছ দিদি? 500 দিয়ে দিলে তো একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম একদম। মাটন তো চলে গেল, এবারে কি মাটনের সঙ্গে চিকেনও কি দেওয়া নাকি? ও চিকেনও দেওয়া, তাই তো? দাদা আজকে শেষ, এই গরমে চিকেন মাটন দুটো খেয়ে। মানে বোনের এত ভালোবাসা, মাটন চিকেন দুটোই খাওয়াচ্ছে একবারে। আচ্ছা এটা চিকেন চাপ যাচ্ছে নাকি দিদি? আচ্ছা চিকেন কষা বিরিয়ানি দিব আর চাপ দিব। আর দাদাকে একটু বলো বোন চা খাবে, একটু বিকেলের দিকে পাঠাতে। আচ্ছা আচ্ছা, ভাইয়ের জন্য বিরিয়ানি পাঠাচ্ছ? বিরিয়ানি পাঠাচ্ছি। কি কি পাঠালে একবার বলে দাও ভাইয়ের জন্য। মাটন আছে, পোলাও আছে, রাইস আছে, চিলি চিকেন সব আছে। ভাই পছন্দ করবে। এই যে পার্সেলটা তোমাদের হাতে একটু পাঠালাম, গ্রাজুয়েট চাওয়ালা, স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা। যেমনি দিদি স্মার্ট অমনি ভাই স্মার্ট। ওনার জন্য খাবার একটু ছোট্ট খাট্ট একটু খাবার, দিদির হাতে রান্না খেয়ে বলো। তো দিদির দোকানে কিন্তু ভিডিও করলাম, আর দিদি কিন্তু আমাদের কাছে, দিদি কার জন্য দিলে একটু বলো। এই তো বিরিয়ানি ওয়ালার থেকে প্যাকেজিং যাচ্ছে স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা, আমার ছোট ভাইয়ের জন্য চাওয়ালা বিরিয়ানি ওয়ালা পার্সেল পাঠালাম। দাদাকে বলবে খেয়ে একটু জানাতে কেমন হয়েছে খাবারটা। বিরিয়ানি ওয়ালের থেকে কিন্তু স্মার্ট গ্রাজুয়েট চালার কাছ থেকে কিন্তু খাবার নিয়ে চলে এসে বিরিয়ানি ওয়ালের বিরিয়ানি প্লাজা কম্পোজিশন সবকিছু কিন্তু দিয়ে এসেছি। চলো কিন্তু প্রথম, আর আমরাই কিন্তু প্রথম। চলো ওই দাদার কাছে যা আমার জন্য তো নিয়ে চলে আসলাম। পাঠালো না আমাকে কেউ পাঠায়নি, ফার্স্ট টাইম শিলাদি। এই দিদিটা সত্যি আমাকে মানে ধরো তুমি পাগলের মতো ভাইয়ের জন্য খাবার পাঠিয়েছে। এ তো 3 দিনে খাবার পাঠিয়েছে। আই এম তো রিয়েলি অবাক যে মানুষ এই কাঁচা প্রথম এই দিদি আমাকে এত খাবার পাঠালো। আজকে কেউ খাবার পাঠায় না কেন জানো তো? চাওয়ালার কাছে 200 টাকা 300 টাকা খাবার পাঠাবো, 10 টাকা চা দিয়ে পাঠিয়ে দেবে হয়তো। সেই হিসাব করে তারা ক্যালকুলেশন করে পাঠায় না, তাদের পাঠালে তো লস। তাই জন্য তো এখনো কেউ পাঠায়নি। এই দিদি ভাইকে, এইটা হচ্ছে দিদি না, দিদি ভাইকে পাঠিয়েছে, এটা দোকানওয়ালা হিসাবে না, মানে সিরিয়াসলি শিলাদি আমাকে ভাই হিসাবে মতনই ভালোবাসে। মানে শিলাদি প্রথম ব্যক্তি যেখানে চা খেয়ে আমাকে 200 টাকা শগুন না বলে সুগুন না শগুন, আচ্ছা আচ্ছা, শগুন হিসেবে আমাকে দিয়ে গেছিল। এই দিদি এই 200 টাকা এই চা বিক্রি করে যেন 200 কোটি টাকা না করে ফেলে এই আশীর্বাদটা। ঠিক আছে, আর দিদির আমি মহব্বত বিক্রি করে এসেছি, সেই মহব্বত তো দিদির সেই মহব্বত চলছে। দিদিকে থ্যাংক ইউ, দিদিকে আমি অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ যে গ্র্যাজুয়েট চা লাগে এরকম ভালোবাসে। এটা মানে ইতিহাসের খাতায় তো প্রথম আমি লিখে রাখবো এই দিনটার কথা। সিরিয়াসলি বলছি, এই আনন্দে রিয়েলি বলছি, এই খাবার হাতে নিয়ে বলছি, আনন্দের চোখে জল আসছে। আমি সিরিয়াসলি বলছি, মানে সত্যি বলতে কি খাবার যেরমই হোক, কি দিয়েছে না দিয়েছে ভালোবেসে দেখো, মানে বাজার করে পাঠিয়েছে। আমি নিজে যদি হাটে গিয়ে কিনতাম এত খাবার কিনতাম না। সিরিয়াস, আমি এর জন্য সবসময় রিকমেন্ড করি যে আমার কাছে যে ইউটিউবার আসে যে একবার দিদির কাছে গিয়ে ভিডিও করো, কারণ দিদিটা খাবার কোয়ালিটি, ব্যবহার, মানসিকতা আমাদের সত্যি আলাদা। কাচ্চাপাড়া যে ভাইরাল হয়েছে, কাচ্চাপাড়া যে 3টে হয়েছে এখন, আমি, তারপর হচ্ছে দিদি, তারপর হচ্ছে এখন ওই পরোটা দাদা, ওর পরোটা আমি নিজে গিয়ে বারবার গিয়ে খাই, ভালো লাগলো। মানে সিরিয়াসলি বলছি, লিটলি বলছি, মায়ের দিব্যিকে, আমার মা তো নেই, মা চলে গেছে, মায়ের দিব্যিকে বলছি, আমি স্পিচলেস। আমি এই ভাষা, এই আনন্দ, খাবারের থেকে হয়তো আমি অনেক দামি দামি খাবার কিনেছি, এর থেকে হয়তো পয়সা আছে আমার কাছে, এর থেকেও অনেক খাবো, কিন্তু এই ভালোবাসাটা রিয়েলি বলছি, রিয়েলি বলছি, আমি সিরিয়াসলি বলছি। মানে এত খাবার দিদিকে আমি জানি না যে রাতে বেলা খেতে পারো কিনা। অবশ্যই তোমাদের সামনে আমি কোনটা বলো, তোমার যেটা বলো, বিরিয়ানি কোনটা আছে না, বিরিয়ানি আমি খুব ভালো লাগে। বিরিয়ানিটা কোনটা? দিদির পোলাও মানে হচ্ছে, দিদির পোলাও মানে হচ্ছে মা কালী ঠাকুরের প্রসাদ। এটা কোনটা তুমি বলো? সোনার চামচ। আচ্ছা, এই দিদির ভালোবাসার জন্য আমি এক বাইট।
আরে শাবাশ। দেখো খাবার, আমি ফুড ব্লগার নয়। মানে সোনার চামচে করে বিরিয়ানি খাচ্ছ? দিদি সোনার চামচে খাচ্ছে, তাই ফুড ব্লগার নই, আমি রিভিউ জানি না। খাবার যেরমই হোক ভালোবেসে পাঠিয়েছে, এটা আমার কাছে অমৃতের সমান। অমৃত। তো জেনুইন কেমন লাগলো সেটা একটু বলো। না, আমি জেনুইন কিছু বলবো না, কেন? এগুলোর কোনো রিভিউ। এর সাথে দিদির যে খাবার আছে গ্র্যাজুয়েট চালার, এইটাই পরিচয়। আমার যে স্টাফ আছে, সে যেটা খাবে আমার স্টাফও সেটা খাবে।